আসসালামু আলাইকুম। যে যেখানেই আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এ পর্বে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। আমরা আমসত্ত্ব খেতে সবাই কম বেশি ভালোবাসি, কিন্তু অনেকেই ভাবতেই পারি না যে আমসত্ত্ব বানানো এতটাই সহজ। খুব সহজেই কিভাবে আমসত্ত্ব তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। এই আমগুলো আমাদের নিজেদের গাছের আম। এখানে বেশ কিছু ছোট ছোট আম ছিল, ভেবেই পাচ্ছিলাম না এই আমগুলো দিয়ে কি করব। তারপর ছোট ছোট আমগুলোকে ছিলে নিয়েছি, ছিলে ভালো করে ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আমগুলোকে একটি ঝুড়িতে ঢেলে পানি ছড়িয়ে নিয়েছি। তারপর এভাবে সবগুলো আম একটি একটি করে চিপে নিচ্ছি। সবগুলো আম চিপে নেওয়ার পর একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, যাতে আমের মধ্যে কোনো প্রকার আঁশ না থাকে। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোতে করে দিয়ে অল্প আঁচে চিনি এবং লবণ দিয়ে আমের ব্যাটার জাল করে নিতে হবে। বেশ কয়েক মিনিট জাল করার পর আমসত্ত্ব বানানোর জন্য ব্যাটার একদম তৈরি হয়ে যাবে। আপনারা এখানে ইচ্ছে করলে মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারেন। আমার বাচ্চারা ঝাল খায় না, তাই আমি মরিচ গুঁড়ো কিংবা অন্যান্য মশলা ব্যবহার করলাম না। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য বিট লবণ। বিট লবণ ব্যবহার করলে আমসত্ত্বের টেস্ট অনেক ভালো আসে। এভাবে কিছু সময় ধরে নাড়তে নাড়তে যখন আমের ব্যাটারটি এভাবে ফুলে ফুলে উঠবে, তখনই বুঝতে হবে এখন আমের ব্যাটারটি আমসত্ত্ব বানানোর জন্য তৈরি হয়ে গেছে। আমের ব্যাটার ঠান্ডা হওয়ার পর একটি ট্রেতে পলি বিছিয়ে আমের ব্যাটারটি ছড়িয়ে দিয়ে কড়া রোদে মাত্র 3 দিন শুকিয়ে নিলেই আমার মতো আপনাদেরও এরকম ইয়াম্মি এবং টেস্টি আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। আমার বাচ্চাদের ভাষায় ইয়াম্মি ম্যাঙ্গো বার, খেতে দারুণ মজার। আর কথা নয়, আজ এই পর্যন্তই। দোয়া করবেন আবারও যেন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।